তো হ্যালো এভরিওয়ান, তো আজ আমি চলে এসেছি আমার বিয়ের গিফট আনবক্সিংয়ের একটা ভিডিও নিয়ে করে। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে চাদর ঢাকা নিয়ে বসে আছি, মানে হ্যাঁ, আমার বিয়েটা হয়েছে ঠান্ডার সময়, যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। সেই সময় ডেটটা তোমাদের বলে দিচ্ছি, ডেট হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ বিয়েটা হয়েছিল। তার মানে সেই সময় কতটা পরিমাণে ঠান্ডা ছিল তোমরা সবাই জানো, এবছর যা পরিমাণে ঠান্ডা ছিল। ডিসেম্বরের 15, 2025-এ বিয়ে হয়েছে। তো এখন হচ্ছে 3.5 মাস হয়ে গেল। আজ হঠাৎ গ্যালারি খুঁজতে খুঁজতে, মানে ছবি দেখতে দেখতে হঠাৎ এই গিফট আনবক্সিংয়ের ভিডিওটা আমার চোখে পড়লো। তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। তো যাই হোক, দেখো, প্রথম যে গিফটটা আনবক্সিং করলাম সেটাতে আছে চীনামাটির একটা কাপের সেট, খুব ভালো। তো এটা কে দিয়েছে জানি না, তো খুব ভালোই দিয়েছে, ঠিক আছে। তো এখন দেখবো 2 নম্বর গিফটটা কে দিয়েছে। তো 2 নম্বর গিফটটা খোলার আগে একটু নামটা দেখছিলাম যে এটা কে দিয়েছে। যে এটা একটা আমার স্যার দিয়েছে, যার কাছে আমি টিউশন পড়তাম, সেই স্যার দিয়েছে মনে হয়। তো সেই স্যারের মনে হয় সেই স্যারে দিয়েছে আর কি। তো ঠিক একটা মনে পড়ছে না, কারণ অনেক দিনের ভিডিও, তো তোমরা বুঝতে পারছো, প্রায় 3.5 মাস হয়ে গেল, খুব একটা মনে নেই। তো অনেকেই বিয়েবাড়িতে, আমাদের গ্রামের দিকে তো বিয়ে হলে খাতায় বা ডায়েরিতে লিখে রেখে দেয়। বিয়ের বলো বা রিসেপশন বলো, কে কী দিচ্ছে সব কিন্তু হিসাব থাকে খাতা বা ডায়েরিতে। তো তোমাদের কি এরকম হিসাব থাকে? তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আমারও কিন্তু ওরকম ডায়েরিতে লেখা আছে, কিন্তু এখন আমি বাড়িতে নেই, আমি যেহেতু বাইরে আছি, বরের সঙ্গে থাকি বাইরে। তো যাই হোক, বাড়িতে রাখা আছে খাতা, তো ঠিক একটা মনে নেই। তো যাই হোক, এই যে গিফটটা দিয়েছে না, এই গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। কেন বলো না, এটা ঠান্ডার সময় বলো, গরমের সময় বলো, সব সময়ের জন্য এটা ক্যারি করা হয়। তো গরমের সময় গরম জল, ঠান্ডা জল এবং গরম চা, এটা কিন্তু ক্যারি করাই হয় যারা চা খেতে ভালোবাসে। সবথেকে তো আমার জল খেতেই ভালো লাগে, আমি জলটাই বেশি ক্যারি করি। আর ঠান্ডার সময় গরম জল আমি ক্যারি করেছি। আর হচ্ছে দেখো, ওটা তো গেল। আর এই যে একটা ব্যাগ, এটা হচ্ছে আমার মাসিমণি, একটাই আমার মাসিমণির ননদ দিয়েছেন। তো এটা হচ্ছে আমার পিসি দিয়েছেন। তো এটা ব্যাগ, তো বিয়ের সময় কালো জিনিস দেওয়া উচিত নয়, তোমরা অনেকেই বলবে না হলে। তো মাসিমণির যে ননদটা, পিসিটা, সে আমাকে বলেছিল যে কালো ব্যাগ তো দিতে নেই। তো আমি বলেছিলাম যখন অন্য কালার মিলছে না, তাহলে তুমি নিয়ে আসো, আমি কোনো কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। যাই হোক, আমরা তো কালো থেকেই পরে পরে একদম শিক্ষিত, বা যাই হোক, ওগুলো তো হয়ই, কারণ স্কুলে পড়লে তো কালো ব্ল্যাকবোর্ডেই থাকে, তাই না। তো আরেকজন একটা দাদা দিয়েছিল, মানে মা ছেলেপা দিয়েছিল, সে দিয়েছে হচ্ছে আংটি, আঙট দিয়েছিল। আর হচ্ছে ওই যে পাশটা দেখালাম, ওই পাশে কিন্তু টাকা ছিল। কত টাকা জানো? আমি বিয়েতে গিফট কম পেয়েছি, টাকা বেশি পেয়েছি। তো টাকাটার অ্যামাউন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। ওই ব্যাগটায় টাকা ভর্তি ছিল। যাই হোক, 10,000-এর কাছাকাছি আমি টাকা পেয়েছি। তো আর এই যে শাড়িগুলো, এই যে একটা শাড়ি রাখলাম, ওই শাড়িটা আমার পিসিমণি দিয়েছে। আর শাড়িগুলো যেগুলো এগুলো অনেক আত্মীয় স্বজন বা গ্রামের লোক অনেকেই দিয়েছে। তো সবার নাম একটা মনে নেই। তো লেখা আছে হয়তো খাতায়, কিন্তু খাতায় লেখা থাকলেও ছাপটা তো মনে থাকে না, ছাপটাও তো খাতায় লেখা থাকবে না। তো যাই হোক, ওটা আমার ব্যাগে যেটা আমি ধরলাম, ওটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, তো ওটা ওখানে রাখা ছিল। তো যাই হোক, এখন এই গিফটটা দেখি। তো শাড়ি পরেছে অনেকেই। শাড়ি সবথেকে বেশি আমার যেটা গিফটে পেয়েছি সেটা হচ্ছে টাকা। টাকাটা আমি তোমাদের বললাম অ্যামাউন্টটা 10,000-এর কাছাকাছি। যাই হোক, টাকাটা আমার কাজে লেগে গিয়েছিলো, বিয়েতে কিন্তু অনেক ধার দেনা হয়। তার কারণে আমি টাকাটা কাজেই লাগিয়ে দিয়েছি, কারণ যাই হোক, বাবা এমনিতে অসুস্থ, সবটা তো পারবে না মা একা, তার জন্য ওটা কাজে লেগে গেছে। আর এই যে কাঁচের বাটির সেট, এই বাটির সেট কিন্তু আমি পেয়েছি 12-13টা মতন বাটির সেট পেয়েছি। যাই হোক, এই বাটিগুলো কাজে লাগবে অনেক কিছু খেতে, মানে পায়েস টায়েস বলো, যাই হোক কিছু একটা খেতে লাগবে, চাটনি মাটনি। তো এর মধ্যে কি আছে এখন দেখা যাক। তো বাটির সেটটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেলো, ভাবছিলাম যেহেতু ভালো জিনিস হবে। তো দেখা যাক এর মধ্যে এখন কি আছে। সুইটি পুরো মনোযোগ দিয়ে দেখছে, একটু হেল্প করছে না। তো আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন দেখতে লাগছে। যাই হোক, এর মধ্যেও আছে কাপের সেট। তো কাপের সেটটা খুব ভালো, এক জায়গায় স্ন্যাক্স রাখা হবে, আর হচ্ছে চা খাওয়া হবে, চা কফি খাওয়া হবে, খুব ভালো। তো এটা দেখে এর মধ্যেও বাটি আছে। তো প্রথমে বুঝে গেছিলাম যে এর মধ্যেও বাটি, কারণ দেখে মনে হচ্ছে। তো ভাবছিলাম খুলবো কি খুলবো না, মা বলছে দেখা যাক কি আছে। তো যাই হোক, খুলছি।
তো আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো যে নতুন বউয়ের সাজটা বা নতুন বউয়ের স্কিনটা অন্যরকম থাকে, কিন্তু আমি বলবো যে আমি না ছোট থেকে কোনো বিয়ের দিন মেকআপ, আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণে দেখতে লাগে হচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়ে, আমি আর খুব করি যার কারণে আমার অবস্থা আছে। মানে অনেকে যে বা সবসময় মনে হয় আমাকে দেখতে হচ্ছে না নতুন যে, কারণ আমি করি অরিজিনালি ভাল লাগে, আমার এরকম অবস্থা হয়ে গেছে। তো ভালো যে কিন্তু অনেক হবে, যে পরিমাপের সেট পেয়েছি দেখছি। তো মাতে বলছি নিয়ে সেও তো গিফট ভালো লাগে, ভালো লাগে। সামনে বসছে এক সুইটি, আর ক্যামেরার পিছনে আছে দিদি আছে, আর আমার বর হচ্ছে ক্যামেরা ধরে দিদি, আর বাবা শরীর খারাপ, বাবা প্যারালাইসিস, তার জন্য বাবা নেই, বাবা অন্য রুমে আছেন। তো দেখা যাক এখন এর মধ্যে কি আছে। তো বিয়ের গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে তাই না? তো এর মধ্যে খুব সুন্দর একটা সেট আছে, বাটি সেটটাও খুব ভালো। আর কিন্তু হচ্ছে একটাই জিনিস পুরানো আছে, ব্যবহার জিনিসটা দিয়ে ওটাই আমার সব বেশি লাগলো। তুমি খেতে আসো, আনন্দ মজা, ঠিক আছে, কিন্তু পুরানো জিনিস কেউ ভালো নয়, একটা শুভ যে পুরানো দিলে না ওটা সব মানে তুমি অশুভ করে দিচ্ছ। ঠিক আছে, নামটা তো লিখাই, আমি এই গিফটে করে দেবো। তো যাই হোক, এই যে এটা ছোট ননদ দিয়েছে, আমার বড় মাসি শাশুড়ি ছোট মেয়ে দিয়েছে। তো আর এখন দেখা যাক এর মধ্যে কি আছে। তো পুরানো কথা বললাম, তখন বলি পুরানো গিফট কিন্তু আমি 3-4টা পেয়েছি, সব গ্লাসের সেট কিংবা বাটির সেট বেশি, 3টা মতো পুরানো গিফট পেয়েছি। তুমি গিফট দিতে ঘুরে যেতে বলতেই আমি কিন্তু যদি পুরানো দিয়ে দেয় কিন্তু মঙ্গল বলে আমরা জানি। তো বললাম কিছু বলবো, তো পুরানো দিয়ে করে কিন্তু তোমরা খারাপ করে নিলে, আর কিছু বলার নেই। তো দিয়েছে অনেক জিনিস, জিনিসই দিব, তখন আমার অনেকে বলবো তাহলে তোমার আর মধ্যে পার্থক্য আমি বুঝি না, এমন আমি তার মনে করি সঙ্গে খারাপ। তাই ওই পুরানো জিনিস দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, তার জন্য বললাম। তো যাই হোক, এখন এর মধ্যে কি, এর মধ্যে আছে হচ্ছে বাটি, এই সেটটা কিন্তু খুব ভালো, এটা বরের বন্ধুরা আছে, না বরের দেয়নি, আমার এই ফ্রেন্ড দিয়ে। তো যাই হোক, বাটির সেট কিন্তু চুল পেয়েছি, সুইটি বলছে সুইটি নিয়ে যাবে 2-3টে মতন, বাড়িতে থাকবে, আমি নিয়ে আসবো। তো সেটাই ওটা আলোচনা করছি। যাই হোক, এখন এর মধ্যে কি আছে, এর মধ্যেও তো মনে হচ্ছে বাটির সেটই আছে, আর খুলবো না। সুইটি তো দেখি খুব বলে আমি সব খুলে যাবো, ছোট বাটি যেগুলো তুমি খুলছো না। মা বলছে খোল, আমি বলছি না খুলবো, বাটি আছে তো আর কি দেখবো, বাটি সেট তো সব একই, তার জন্য আর খুললাম না, ওটা ওখানে রেখে দিলাম। এখন এর মধ্যে কি আছে দেখা যাক, কারণ এটা লম্বা টাইপের, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, দেখা যাক এর কি আছে। দেখে তো দুজনে এক্সাইটেড হয়ে আছি যে নিশ্চয়ই ভালো কিছু, তো দেখা যাক এর মধ্যে কি আছে। এর মধ্যেও বাটি সেট আছে, সেট আছে, কিন্তু এটা ছবিটা দেখেই তো মনে হচ্ছে বাটির সেট, 4টা 4 কালারের বাটি। যাই হোক, সুইটি তো দেখেই বলছে আমি নিয়ে যাব, তুমি যদি না ব্যবহার করবে নিয়ে চলে যাবে, কালারফুল দেখে পছন্দ হয়ে গেছে, তাই সে বলছে।
এর মধ্যে এই খামটা এটা হচ্ছে আমার বড় দিয়ে, মানে হচ্ছে বড় মাসি শাশুড়ির বড় মেয়ে দিয়েছে। যাই হোক, শাড়িটা পরতে বর্ণনা দিয়েছে কথা। আর এতে কি আছে এর মধ্যে, সেটা হচ্ছে বন্ধু দিয়েছে বিয়ে বাড়িতে, মানে দিয়েছে আর কি। এটা বরের বন্ধু, বরের দুটো বন্ধু মিলে দিয়েছে। তো দেখা যাক এর মধ্যে কি আছে। গিফট আনবক্সিং করতে না ভীষণ খুশি লাগছিল। প্রথমবার এত গিফট আনবক্সিং করছি, তাও আবার নিজের বিয়ের গিফট। আমি সত্যি বলতে এত গিফট কোনোদিন আনবক্সিং করিনি, নিজের বিয়ের গিফটে প্রথম আনবক্সিং করলাম। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা আমার গ্যালারিতে থেকে যাবে স্মৃতি হয়ে। তো বিয়ের জিনিস যে কে কী দিয়েছিল, কী কী পেয়েছিলাম, একটা স্মৃতি হিসাবে থেকে যাবে এবং মনে থাকবে যে ভিডিওটা দেখলে মনে হবে যে হ্যাঁ ওটা ওই লোকটা দিয়েছিল বলে করে। তো এমনিতে তো মনে থাকে না। তো আর আমার বিয়েতে সবথেকে যেটা ভালো জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে এই গিফটটা। তো এই গিফটটা হচ্ছে বরের বন্ধু, বা আমি ওকে দাদা বলি, বিয়ের আগে থেকে ওকে আমি চিনতাম, দাদা বলতাম। আর ওটা হচ্ছে বরের বন্ধু বলে আমি জানতাম না, পড়েছি। যাই হোক, এটা ভীষণই সুন্দর, ওর জন্য এত সব, না হলে কিছুই হতো না। তো তো এত সুন্দর একটা উপহার জন্য দেখো, ওদেরকে আমি দেখাচ্ছি, ভীষণই সুন্দর একটা জিনিস। জিনিসটা আমার কাছে আছে, তো আমি এটা তাই নিয়ে এসেছি। তো ভীষণই সুন্দর, ঠিক আছে। তার জন্য আমাদের আগে বলে দিলাম, দিদিও কি এর মধ্যে চুপ করে দেখছে। তো দেখো, ছবি ভীষণই দেখে তো মানে হয়ে গেছে, সব থেকে ভালো উপহার হচ্ছে এটাই পেয়েছি। তো যাই হোক, থ্যাংক ভালো একটা গিফট করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও লাগলো কমেন্ট করে জানিও, আর কে গিফট অবশ্যই কমেন্টে জানিও।